সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল বিথিকা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই অনেক ভালোভাবে ঘোরো, খুব আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। তো আজকে সরস্বতী পূজার দিনে আমি সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে সারাদিন আমি কি কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কারণ আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, আর আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলার আওয়াজটা এরকম শোনাচ্ছিল। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আরও অনেক কাজ আছে সেগুলোও করবো। আমরা গেছিলাম বাজারে, আর এই দেখো আমি কিনেছি পরোটা আর ও কিনেছে মাংস। আমরা বাজারে মাছ ফাছ দেখেছিলাম, বাজারে ঢুকেছি কিন্তু ভালো লাগে, তাই আমি মানে সকালের টিফিন পরোটা আর ও হচ্ছে কি যে মাংস কিনে নিয়েছে। পরোটা না, সরি, নানপুরি। আমি ভুলে গেছি, নানপুরি আর মাংস নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমরা খাবো, খাওয়ার পরে রান্না করে আবারও তিনজনে খাবো। আমরা তিনজনেই আছি, আমি, আমার ভাই আর আমার বাড়িতে আরেকটা ভাই আছে। আমরা তিনজনেই আছি আর তিনজনে রান্না করে খাবো। এখন বাড়ি যাই। সরস্বতী পূজার সময় রাস্তায় এত সুন্দর সবাই সেজে গুজে বেরিয়েছে, কি বলবো, হেভি লাগছে সবাইকে দেখতে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা শাড়ি পরে বেরিয়েছে, বাচ্চারা এত সুন্দর শাড়ি পরে বেরিয়েছে, দেখতে খুব ভালো। এই প্রথম বছর যে সরস্বতী পূজায় অঞ্জলিও দিতে পারলাম না, আর শাড়ি পরে কোথাও বেরাতেও পারলাম না। বাড়িতেই থাকবো, রান্না বান্না করবো, খাবো দাবো। দেখো পুরো ভিডিওটা, আর কি কি হয়। একটু খারাপ লাগছে, কিন্তু বাচ্চাদের দেখে ভালো লাগছে, এত সুন্দর সুন্দর শাড়ি পরে সেজেছে। তো চলো, তো এখন আমরা খেতে বসেছি, আর খাবারটা দেখো। এইটা হচ্ছে আমাদের নানপুরি, ঘুগনি। এখানে আমার ভাই খাবো খাবার। তো চলো খাওয়া যাক। এটা মনে খাওয়া কি দিয়েছি যে ময়দাটা দেখেছি। হ্যাঁ, নানপুরি কি দেয় কি? তো আমি মাংস রান্না করবো, ওই জন্য আগে কড়াইয়ে তেল দিয়েছিলাম, আর তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর হচ্ছে আমি তার মধ্যে আলু দিলাম। এই আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো, আর আলুটা ভেজে নিচ্ছি মাংসের। আর মাংসে আলু দিলেই ভালো লাগে খেতে, আমরা আলু দিয়ে খাই, তোমরা আলু নাও দিতে পারো। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দেখো খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি টমেটো দিয়ে দেব। আর হ্যাঁ, আমার হচ্ছে একটা কল এসেছিলো, এই কারণে হচ্ছে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি। তো কলে কথা বলছিলাম, সেই জন্য আমি কথা বলতে পারছি না, ভয়েসেই কথা। মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা করলাম আমি এরকম ভাবে। আমি তেলের মধ্যে ভাবলাম গোটা গরম মশলা আর তেজপাতা দেবো, এটা দিতেই ভুলে গেছি, পেঁয়াজ দিয়ে। যাই হোক, করেছি। ভেজে রাখা আলু, তো সরস্বতী পূজার দিন তো সবাই ঘোরাঘুরি সব করছে, কিন্তু আমি ভালো করে দেখো কত সুন্দর করে সেজে গুজে ছাদে এসেছিলাম ভিডিও আর রিলস বানাতে। হ্যাঁ, কি কি ফটো তুললাম, রিলস বানালাম, অবশ্যই তোমাদেরকে দেখাবো। যেহেতু তোমরা এতক্ষণ আমার ভিডিও দেখলো, অবশ্যই আমি কি কি রিলস বানালাম সেগুলো তোমাদেরকে শেয়ার করবো না, অবশ্যই শেয়ার করবো। তো তোমরা দেখো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। হ্যাঁ, লাইটটা চলে গেল কারণ আমরা অনেক দেরিতে এসেছি, আর চারদিকে এত মাইক বাজছে, এত মানে হচ্ছে না, সরস্বতী পূজা হচ্ছে যেহেতু, প্রচুর সারাদিন বাড়িতে বসে বসে বোর হয়ে গেলাম। এই জন্য ভাবলাম তাহলে বিকালে একটুখানি ছাদে গিয়ে সেজে গুজে কটা ছবি তুলি, অন্তত পোস্ট তো করতে পারবো, মানে স্টোরি লাগাতে তো পারবো ফেসবুকে। তাই ছবি ভিডিও তুললাম, একটু ইনস্টাতে রিলস বানালাম, কটা ফটো তুললাম। এই আমার ভাই, ও তুলে দিল। আর
ও তুলে দিল, এবার আমরা নিচে যাচ্ছি। তো চলো, অটোমেকে বসে আছি আর এরা তো ভিডিওই আসতে লজ্জা পাই, যখনই আমি ক্যামেরা অন করি তখনই সব লজ্জা পাবে। কি বলবো, সারাদিন কাজ করে করে। তো এই পর্যন্তই আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। আর হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আছে আর একটা ইনস্টাগ্রাম আইডি আছে, তো আর ফেসবুকটাকেও ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।